হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। তো আজ আমরা জানতে চলেছি যে ট্যালিতে যে লেজার হয় সেই লেজারগুলো কি, আর লেজারের যে গ্রুপগুলো হয় সেই গ্রুপগুলো কি, সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে আজকে এসেছি। তো লেজার হলো অ্যাকাউন্টিংয়ের এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যার মাধ্যমে অ্যাকাউন্টিংয়ের পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে। সেই লেজার যদি না হতো অ্যাকাউন্টিং হতো মানে করাই যেত না। আচ্ছা, তার আগে বুঝে দিই অ্যাকাউন্টিং কি। অ্যাকাউন্টিং হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে কোনো বিজনেসের যে লেনদেন হয়, ট্রানজ্যাকশন হয়, কত প্রফিট হলো, কত বিক্রি হলো, কার কাছে কত বাকি আছে, কার থেকে আমার টাকা নেয়ার বাকি আছে, কাকে কত আমি সেল করেছি, এই যে সব জিনিসগুলো বোঝার জন্য অ্যাকাউন্টিংয়ের প্রসেসের মাধ্যমে যেতে হয়। এই অ্যাকাউন্টিংয়ের প্রসেসের মাধ্যমে আমরা বুঝতে পারি, যে দিনের শেষে বুঝতে পারি কত আমার লেনদেন হলো, কত ট্রানজ্যাকশন হলো। এই যে এই প্রসেসটাকেই বলে অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিংয়ের মধ্যে লেজার হলো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই লেজার যদি না হয় আপনি অ্যাকাউন্টিং করতেই পারবেন না। লেজারটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং তার যে গ্রুপ হয় সেটা নিয়ে আমি আপনার সাথে মানে এইসব নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তার জন্য আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাই কম্পিউটার স্ক্রিনে। দেখুন, ধরুন আপনি 30/4/24,500 টাকা জিনিস পারচেস কিনেছেন। 12/5 29,000 টাকা জিনিস পারচেস করেছেন। 13/5 58,000 টাকার জিনিস পারচেস করেছেন, এবং তার পরিবর্তে আপনি 5/5 তাকে এই টাকাটা পেমেন্ট করলেন, 17/5 এত টাকা পেমেন্ট করলেন, 18/5 এত টাকা 58,000 টাকা আপনি পেমেন্ট করলেন। এবার যে জিনিসটা কিনলেন, আবার যে পেমেন্ট করলেন, আপনি জিনিসটা যে কিনলেন এটা কার থেকে কিনলেন? কোনো একটা নিশ্চয়ই পার্টি থেকে কিনেছেন, অবশ্যই পার্টি থেকে কিনেছেন। এবং পেমেন্টও যে আপনি করলেন সেটাও তো কোনো একটা পার্টিকে করেছেন। ধরুন যার থেকে আপনি কিনেছেন তাকে তো আপনি পেমেন্ট করছেন, তো সে পার্টি তো কেউ একটা আছে। হ্যাঁ, ওই যে পার্টি, ওই পার্টির যে নাম, ধরুন আমি এখানে নাম দিচ্ছি, ধরুন পার্টির নাম দিচ্ছি অজয় ট্রেডার্স বা অজয় ইলেকট্রনিক্স। অজয় ইলেকট্রনিক্স, অজয় ইলেকট্রনিক্স এর থেকে যে আমি মালটা কিনলাম এবং তারপর আমি আবার পেমেন্ট করলাম, ধরুন আমি তাকেই পেমেন্ট করলাম, এই যে অজয় ইলেকট্রনিক্স এর সাথে যে আমার লেনদেন হলো, এই লেনদেনটা আমরা বুঝবো কি করে? এই বোঝার জন্য এই কোম্পানির নামে, অজয় ইলেকট্রনিক্স এই কোম্পানির নামে একটা খাতা ক্রিয়েট করতে হবে ট্যালিতে, তবেই তো আমরা বুঝতে পারবো। আর একটা জিনিস মনে রাখবেন, কোনো পারচেস হোক বা সেল হোক, কোনো জার্নাল এন্ট্রি হোক, প্রত্যেকটা এন্ট্রিতে দুটো খাতা এফেক্ট করে। যে কোনো এন্ট্রিতেই হোক না কেন দুটো খাতা এফেক্ট করে। এই যে আমি যে কিনছি, এর থেকে যে কিনছি, এই যে অজয় ইলেকট্রনিক্স একটা খাতা আমাকে বানাতে হবে। এবং আমি কি কিনছি, কিছু তো একটা কিনছি। ধরুন আমি অজয় ইলেকট্রনিক্স থেকে আমি কিনেছি ধরুন ফ্যান কিনেছি, ঠিক আছে। যে ফ্যানটা যে কিনেছি, এই ফ্যানটা এবং অজয় ইলেকট্রনিক্স, এই ফ্যান হলো একটা আইটেমেরও একটা খাতা তৈরি করতে হবে। আইটেম এবং অজয় ইলেকট্রনিক্স যার থেকে কিনছি, এই দুটো খাতা এফেক্ট করে। আমি যখন পারচেস করছি তখন আমার আইটেম থেকে মানে আমার আইটেমে মানে স্টক বেড়ে যাবে, আমার ফ্যানে স্টক এসে যাবে, এবং যার থেকে কিনছি তার কাছে দেখাবে আমি তার থেকে মাল কিনেছি, তার থেকে 24,500 টাকার মাল কিনেছি, তার খাতায় এই ব্যালেন্সটা দেখাবে। আমি এন্ট্রি করলাম, যদি আমি টাকা না দিয়ে থাকি, আমি আগে কিনে থাকি, তার খাতায় কিন্তু বাকি দেখাবে, আমি বাকি তার থেকে মাল নিয়েছি। তারপরে ধরুন আমি 5 তারিখে পেমেন্ট করলাম, 30/4 কিনেছি, 5/5 আমি পেমেন্ট করলাম।
তখন কিন্তু আবার এই যে খাতায় যে ব্যালেন্সটা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে আমি বাকি কিনেছি, তো এই যখন আমি পেমেন্টটা করব এই লেজারে, তখন সেই খাতা জিরো হয়ে যাবে, সেই খাতা জিরো হয়ে যাবে, কিন্তু আমার স্টকটা বেড়ে যাবে। তো এই যে অজয় ইলেকট্রনিক যার খাতা, যার সাথে আমার লেনদেন হচ্ছে, তার যে একটা মানে খাতা তৈরি হলো, ওটাকেই লেজার বলে। এবং যে জিনিসটা আমি কিনছি, যে আইটেমেরও কিন্তু একটা লেজার করতে হয়। যেই জিনিসটা মানে প্রত্যেকটা এন্ট্রিতে, জার্নাল এন্ট্রি হোক, পারচেস এন্ট্রি হোক, পেমেন্ট হোক, যে কোনো এন্ট্রিতে দুটো খাতা এফেক্ট করে। আর ট্যালির ভাষায় সেটাকে লেজার বলে, যেটা আমরা খাতা বলি সেটা লেজার বলে ট্যালির ভাষায়, ঠিক আছে, ওটাকেই বলে লেজার। এবার ধরুন আবার সেলেরও দেখুন, এই যে আমি যে 3বার যে লিখেছি তার মানে এটা ভাববে না কিন্তু 3টে লেজার করতে হবে। লেজার আপনাকে একটাই করতে হবে, একটা লেজারই সব আপনার এন্ট্রি হবে। লেজার কিন্তু বারবার লেজার করতে হবে না, লেজার আপনাকে একবারই বানাতে হবে, এবার প্রত্যেকবার এন্ট্রি ওই লেজারই হবে, ঠিক আছে। এবার এই দেখুন, ধরুন সেলের ক্ষেত্রেও একই জিনিস। আমি যখন সেল করছি, ধরুন 25,000 টাকা দিয়ে আমি কিছু সেল করলাম, ধরুন আমি ফ্যানই সেল করলাম 25,000 টাকা দিয়ে, ফ্যান সেল করলাম, ঠিক আছে। তো এবার ফ্যানটা যে সেল করলাম, 25,000 টাকা তো সেল করলাম, আবার আমি 25,000 টাকা তার থেকে রিসিভ করলাম। এক পাঁচে আমি সেল করেছি, সে আমাকে 12 পাঁচে, আমি তাকে বাকিতে মালটা দিলাম, সে আমাকে 12 তারিখে পরে আমাকে টাকা পেমেন্ট করলো। তো যার থেকে আমি নিচ্ছি, কারোর থেকে তো নিচ্ছি, মানে টাকাটা কারোর থেকে তো নিচ্ছি, আর সেলটা তো আমি কাউকে করছি অবশ্যই। সেলটা কাকে করছি? এবার যাকে আমি সেল করছি, ধরুন অরুণ ইলেকট্রনিক্সকে আমি ফ্যান সেল করলাম। সেল যে করলাম, এই যে অরুণ ইলেকট্রনিক্স যে নামটা, এই যে এর যে খাতা তৈরি হবে, যেই খাতায় ওর লেনদেনগুলো সব দেখাবে, ওই খাতাটা কি বলে? লেজার। তো যে যেই ফ্যানটা আমি বিক্রি করলাম, আইটেমেরও লেজার তৈরি করতে হয়, ঠিক আছে। তো প্রত্যেকটা এন্ট্রিতে কিন্তু দুটো করে লেজার এফেক্ট করে সব সময়, প্রত্যেকটা এন্ট্রিতে দুটো পার্ট এফেক্ট করে, দুটো খাতা এফেক্ট করে, ঠিক আছে। সেমনি আমি যখন টাকা নিচ্ছি, টাকা নেওয়ার সময় কিন্তু আমার দুটো পার্ট এফেক্ট করবে। কি কি? একটা হলো আমার ব্যাংক, আমি যদি ব্যাংকে টাকা নিই, সে এবার ব্যাংকটা যে আমি ব্যাংকে যে টাকাটা নিচ্ছি, ব্যাংকেরও কিন্তু আমাকে লেজার করতে হবে, ব্যাংকেরও খাতা তৈরি করতে হবে। ওই যে খাতাটা যে তৈরি করছি, ওটাকেই বলে লেজার। তো আমি যে ব্যাংকে যখন খাতা তৈরি করছি, তখনও আমার দুটো লেজার এফেক্ট করবে। কি? একটা হলো ব্যাংক, আর একটা হলো অরুণ ইলেকট্রনিক্স। অরুণ ইলেকট্রনিক্স আমার থেকে মালটা কিনেছে, ফ্যান কিনেছে, কিনে আমাকে পরে পেমেন্ট করছে যখন, তখন ক্রেডিট হচ্ছে অরুণ ইলেকট্রনিক্স, ডেবিট হচ্ছে আমার ব্যাংক, ঠিক আছে। তো এই ক্রেডিট ডেবিট এই রুলস গুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে, না হলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। আর এগুলো হলো অ্যাকাউন্টিং এর গোল্ডেন রুলস। এই রুলস গুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনার বুঝতে খুবই অসুবিধা হবে। সেই জন্য আমার এই চ্যানেলেই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এর ভিডিও বানানো আছে। যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো বুঝতে পারলেন, যার সাথে লেনদেন হচ্ছে, তার যে খাতাটা তৈরি করা হচ্ছে, সেটা কি বলে? লেজার, ঠিক আছে। এবার যে জিনিসটা ধরো আমি কিনছি বা বিক্রি করছি, যে আইটেমেরও লেজার হয়, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, একটু এটা ভুল করে স্মল লেটার হয়ে গেছিল, দেখতে ভালো লাগবে তাই না, অসুবিধা নেই, ভালো করে একটু লিখে দিলাম। আচ্ছা, এইবার লেজার তো বুঝে গেলেন, যে আমি যার সাথে লেনদেন করছি বা যেই জিনিসগুলো লেনদেন করছি, তার যে খাতা তৈরি করতে হচ্ছে, ওই খাতাগুলোকেই ট্যালির ভাষায় লেজার বলা হয়, ঠিক আছে। এবার আমরা বুঝি গ্রুপটা কি। এইবার ধরুন গ্রুপ, এটা একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারেন। ধরুন একটা ক্রিকেট টিমের মধ্যে, ধরুন ক্রিকেট টিমে অনেকগুলো প্লেয়ার একসাথে আছে। ধরুন ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে, অস্ট্রেলিয়ার আছে, ইন্ডিয়ার আছে, একসাথে ধরুন গোজামিল হয়ে অনেকগুলো, মানে যত টিম আছে সবার, মানে সব মানুষ একসাথে গোজামিল হয়ে আছে। এবার আপনি যদি এখান থেকে বের করতে চান কোনটা ইন্ডিয়ার প্লেয়ার, কোনটা পাকিস্তানের প্লেয়ার, আপনাকে একটা একটা করে ধরে ধরে বের করতে হবে। এই ইন্ডিয়ার, এই এদিকায় তো ইন্ডিয়ার,
এই পাকিস্তান, এটা পাকিস্তানের এদিকে আয়, এই পাকিস্তান, এই অস্ট্রেলিয়ার, এটা অস্ট্রেলিয়ার এদিকে আয়। ধরে 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 আপনাকে বুঝতে হবে যে কোনটা কতগুলো এখানে আছে, পাকিস্তানের প্লেয়ার এখানে কতগুলো আছে, এখানে অস্ট্রেলিয়ার প্লেয়ারের কতগুলো আছে, এগুলো আপনাকে ধরে ধরে বুঝতে হবে, ঠিক আছে। কিন্তু গ্রুপের মানে হলো, ধরুন আমি গ্রুপ বানিয়ে দিলাম, ইন্ডিয়ার এই কটা প্লেয়ার আছে এখানে, পাকিস্তানের এই কটা প্লেয়ার আছে, অস্ট্রেলিয়ার এই কটা প্লেয়ার আছে। এখানে আপনার কি আর খুঁজতে হচ্ছে একটা একটা করে, এটা ইন্ডিয়ার, এটা পাকিস্তানের, এটা অস্ট্রেলিয়ার, এটা ইন্ডিয়ার, এরকম করে একটা একটা করে ধরে খুঁজতে হচ্ছে কোনটা কোন প্লেয়ার, খুঁজতে হচ্ছে না। এখানে আপনারা গ্রুপ বানিয়ে দিলে সেই গ্রুপে বুঝে গেলেন এই ইন্ডিয়ার গ্রুপ, মানে এখানে যে কজন আছে সব ইন্ডিয়ার, এটা পাকিস্তানে এখানে যে কজন আছে পাকিস্তানে, অস্ট্রেলিয়া এখানে যে কজন অস্ট্রেলিয়া। যদিও ক্রিকেট টিমে এক একটা মানে টিমে 11 জন করে থাকে, এখানে আমি আপনাকে বোঝানোর জন্য জাস্ট বোঝালাম, জাস্ট একটা বোঝানোর জন্য এরকম বানিয়েছি। তো সেটা হলো ইন্ডিয়ার যে গ্রুপ বানানো হলো, এতে আপনি বুঝতে পারলেন হ্যাঁ ইন্ডিয়ার, পাকিস্তানের এখানে এই কজন পাকিস্তানের, এই কজন এখানে অস্ট্রেলিয়ার আছে। কিন্তু একসাথে গোজামিল হয়ে থাকলে তো আপনি বুঝতে পারতেন না। সেরকমই এই যে আমরা যে লেজার তৈরি করছি, লেজারেরও কিন্তু গ্রুপ থাকে, যেই লেজারের যেই নেচার অনুযায়ী গ্রুপ আমরা সিলেক্ট করি। ধরুন আমরা পারচেস করছি, যেই মানুষ, ধরুন অজয় ইলেকট্রনিক্স থেকে আমরা পারচেস করছি, যার থেকে আমরা মাল পারচেস করি তারা সবসময় কি হয়, তারা সবসময় ক্রেডিটার হয়, সান্ড্রি ক্রেডিটার, যার থেকে আমরা মাল পারচেস করি তারা সান্ড্রি, যারা আমাদের বায়ার, আমরা যাদের থেকে কিনি তারা হলো সান্ড্রি ক্রেডিটার। এবার যাদেরকে আমরা সেল করি তারা কি হয়, তারা হয় সান্ড্রি ডেপ্টার্স, ঠিক আছে। যাদের থেকে আমরা মাল কিনি তারা সান্ড্রি ক্রেডিটার, আর যাদেরকে আমরা মাল বিক্রি করি তারা সান্ড্রি ডেবিটার্স। বুঝতে পারলেন? যাদের থেকে আমরা মাল কিনছি তারা সান্ড্রি ক্রেডিটার্স, আর যাদেরকে আমরা মাল বিক্রি করছি তারা সান্ড্রি ডেবিটার্স। এবার এইখানে কিন্তু এখানে যদি আপনি কোনো একটা ভুল করেন, ধরুন আপনি ক্রেডিটারের জায়গায় ডেবিটার করে দিলেন, ডেবিটারের জায়গায় ক্রেডিটার করে দিলেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টিং এর কিন্তু অনেক সমস্যা হবে। তখন আপনার বুঝতে অসুবিধা হবে কোনটা ক্রেডিটার, কোনটা কার থেকে আমরা মাল কিনি, কার থেকে আমরা বিক্রি করি। যখন আমরা গ্রুপ দিয়ে চেক করব তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। তো সেই জন্য গ্রুপ আমাদের মানে গ্রুপে আমাদের ফেলতে হয়, সেই পার্টির নেচার অনুযায়ী আমাদেরকে গ্রুপে ফেলতে হয়। সান্ড্রি ডেবিটারকে সান্ড্রি ডেবিটার, যাদেরকে আমরা সেল করি তাদেরকে সান্ড্রি ডেবিটার গ্রুপে ফেলতে হবে, যাদের থেকে পারচেস করছি তাদেরকে সান্ড্রি ক্রেডিটারের আন্ডারে ফেলতে হবে। তো আমাদের লেজার বানালে গ্রুপে কিন্তু আমাদের ফেলতেই হবে। বুঝতে পারলেন? এটাই হলো গ্রুপ। তো যেরকম এরকম বুঝলেন তো, ইন্ডিয়া যদি টিম যারা আছে, যে কজন এখানে আছে, আপনার যদি এখানে গ্রুপ না করা থাকতো আপনি এখানে বুঝতে পারতেন না। টিম একসাথে সব গোজামিল যদি হয়ে যেত, আপনাকে বেছে বের করতে অনেক টাইম লাগতো। বের তো হয়তো করতে পারতেন, কিন্তু অনেক টাইম লাগতো। কিন্তু আমরা যেহেতু সিস্টেমে কাজ করছি, সিস্টেমে কাজ করার মানেটা কি, যাতে আমাদের সব খুব সহজভাবে আমরা অ্যাকাউন্ট মেনটেন করতে পারি, খুব সহজভাবে যাতে আমরা কাজ করতে পারি, তাই জন্য তো সিস্টেম মেনটেন করা হয়। তো এইটাই হলো আমাদের লেজারের মানে হলো যে আমরা খাতাগুলো তৈরি করছি, যার সাথে লেনদেন হচ্ছে তার যে খাতা তৈরি করছি, বা যে আইটেম থেকে যে আইটেম আমরা পারচেস করছি, সেল করছি, সেই আইটেমের যে খাতা তৈরি করছি, এইটা কি ট্যালির হিসাবে লেজার বলা হয়। ঠিক আছে, বুঝতে পারলেন? তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি লেজার তৈরি করে আমরা দেখব। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আমি যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়, যাতে আমার একটাও ভিডিও আপনারা মিস না করেন। এবং আমার টেলিগ্রামের চ্যানেল আছে, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, এইসব পেজগুলো আছে। এই পেজগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে সেই পেজগুলোকে ফলো করে দেবেন, কারণ আমার এই চ্যানেলের সমস্ত আপডেট
আমি সেই পেজগুলোতে আপডেট করতে থাকি। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা এই ফেসবুক পেজটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।